আজকে রান্না দেখবেন না। আসসালামু আলাইকুম। এখানে আমি শিং মাছ ধুয়ে নিয়েছি আর সাথে মুখি তরকারি রান্না করব। শিং মাছ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন আমি শিং মাছগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। মাছটা আগে কষিয়ে নিব, তারপরে মাছটা উঠিয়ে আমি মুখিগুলো দিয়ে দিব কষানোর জন্য। মাছটা একটু কষানো হোক, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। মুখি দিয়ে শিং মাছ দিয়ে কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, না হলে দেখা যাবে মাছটা এমনি নরম থাকে। এই যে দেখেন আমি মুখিগুলো ফাঁপ দিয়ে দিলাম। আর এদিক থেকেও আমার ভাতটা রান্না হচ্ছে। আর আমি মাছগুলো উঠিয়ে নিলাম, আর এই যে মুখিগুলো। আর এখন আমি মশলাটার সঙ্গে মুখিগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, মুখিটা যাতে কষানো ভেতরেই সিদ্ধ হয়ে যায়। আর এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম মুখিটা কষানোর জন্য। মুখি দিয়ে মাছ দিয়ে শিং মাছ দিয়ে কার কার পছন্দ। এই যে দেখেন মুখিটা পাক উঠছে। আর এখন আমি মাছটাও দিয়ে দিব। মুখিটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য মাছটা দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমার কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর দেখেন এই যে আমি ধনেপাতা আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারিও রান্না হয়ে গেল। কালারটা দেখেন, মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছে। কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।